গুড মর্নিং গাইস। আজ আমরা যাচ্ছি দার্জিলিং। এখান থেকে গাড়ি করে আমরা যাব দার্জিলিং এবং দার্জিলিংয়ে গিয়ে কিছু কিছু জায়গা ঘোরার প্ল্যান আছে। এখন জানি না কোনটা সাকসেস হবে, বাট দেখা যাক কি হয়। আগে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। দার্জিলিংয়ে পৌঁছে বাকি কথা হবে। তো আমাদের গাড়ি চলে এসেছে। আমরা এখন গাড়ি করে যাচ্ছি দেওরালি। দেওরালি থেকে শেয়ারিং গাড়িতে আমরা যাব হচ্ছে দার্জিলিং। অবশ্যই কিছু বলবে? আর এই যে আমাদের আরেকটা, কালকে রাতে আমরা হেভি এনজয় করেছি, ফাটাফাটি হবে না, গানের লড়াই খেলেছি, বহু এনজয় করেছি। আর দার্জিলিং এ গিয়ে আমাদের বনফায়ারের একটা প্ল্যান আছে, দেখা যাক কি করব। তো ওখানেও আমরা ফাটিয়ে এনজয় করতে চলেছি, তোমরা দেখতে থাকো। তো গ্যাংটকের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন এগিয়ে চলেছি দেওরালি স্ট্যান্ডের দিকে। আর ওখান থেকেই দার্জিলিং যাওয়ার সমস্ত গাড়ি ভাড়া পাওয়া যায়। আর আমাদের হোটেল থেকে দেওরালি স্ট্যান্ড পর্যন্ত গাড়ি ভাড়া পড়েছিল 250 টাকা। তো চলো এখন একবারে তোমাদের সঙ্গে স্ট্যান্ডে গিয়েই দেখা হচ্ছে। পেসক, কেশক নয়, পেসক, পেসক। সো বন্ধুরা, আমরা এখন রয়েছি পেসকে। এখানে একটু গাড়ি দাঁড় করানো হয়েছে একটু ব্রেকফাস্ট করার জন্য, টিফিন করার জন্য। তো এর পিছনে রয়েছে প্রচুর চা বাগান। মানে এখানে প্লেসটা জাস্ট অসাম। এখানে ভিউটাও খুব সুন্দর। তবে আপাতত যা আমরা ঘুরলাম গ্যাংটকের পরে, তো গ্যাংটকের ওয়েদারটাতে থাকাটা বেশিক্ষণ একটু কষ্টকর লাগছিল আমাদের জন্য। কিন্তু এখানে আমরা যে ওয়েদারটা পাচ্ছি এটা খুব সুন্দর, মানে আরামদায়ক শরীরের জন্য। ঠান্ডা, হালকা ঠান্ডা হাওয়া আছে, সঙ্গে রোদ আছে, মানে আরামদায়ক। সিকিমে যেভাবে আমাদেরকে একটা কষ্ট করতে হচ্ছিলো সব সময়, সেটা কিন্তু এখানে একদমই নয়। আর এই যে দূরে আপনারা দেখছেন, এইটার উপরে হচ্ছে নামচি। নামচি যে চারধাম, একদম উপরে খুব ছোট্টভাবে এখানে যে আমাদের মহাদেবের মূর্তিটা ওখানে স্থাপিত করা আছে সেটা দেখা যাচ্ছে খুব ছোট্টভাবে। এখানে অনেকটাই দূরে রয়েছি। তো এইদিকে গেলেই আমরা নামচি পৌঁছে যাব। আর আমরা এখন যাব জাস্ট এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টার পিছনেই আছে দার্জিলিং। তো আমরা এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তো বন্ধুরা চলো, তোমাদের সাথে দার্জিলিংয়ে গিয়ে দেখা হচ্ছে। হোম স্টেশন। এই রাস্তাটা এতটাই চড়াই, আমরা হোটেলের পথে গাড়ি থেকে নেমে রওনা দিচ্ছি। শ্বাস নেওয়ার কোনো কষ্ট নেই, কিন্তু রাস্তাটা অনেকটাই চড়াই রাস্তা, উঠতে খুবই কষ্ট হচ্ছে। তো চলো আমরা হোটেলে পৌঁছে কথা বলছি।
সত্যি ঠিকই বলেছি, ওই জায়গাটাতে ডাঙা হয় না, ডাঙা পড়ে তাই তো ডাঙাই তো এখানটা। ওইটাই তো বলছি, ওইখানে তো যাওয়া যায় না কোনো ভাবে পুরো অনেক নিচে এটা মনে হচ্ছে যাওয়া যাবে না। ওইটা প্রায় কম করে 20 কিলোমিটার রাস্তা। সো বন্ধুরা, আমরা এখন রয়েছি দার্জিলিংয়ে। এটাই হলো দার্জিলিংয়ের সেই বিখ্যাত ম্যাল রোড। নিচে দিয়ে হেঁটে গেলে ম্যাল রোড দেখতে পাবো। অ্যাটমসফিয়ারটা বাস জাস্ট অসাম এখানে। চলো এখনই যাক। ब्लॉगर से क्या ब्लॉगर তো আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের মেলের সেই জায়গায়। যারা বাংলা সিরিয়াল দেখো তারা জানো, অনুরাগের ছোঁয়া সিরিয়ালটা এখানে শুটিং হয়েছিল। আরও বহু আমি সিরিয়াল সিনেমা অনেক কিছু দেখেছি এখানে শুটিং হতে। সেই স্পটটায় আমরা এসেছি, আর এখানে কিছু একটা হয়তো প্রোগ্রাম চলবে। এখানে অনেক স্টেজ ফেজ হচ্ছে, তো আজকে রাতে আমরাও এখানে প্রোগ্রাম করবো আর ডিজেতে নাচবো। ইয়ো ইয়ো অনুষ্ঠান নয়, খেলার উল্টো দিকে চলো, উল্টো দিকে চলো। পাঞ্জা 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 খেলা ঠিক আছে। আই লাভ দার্জিলিংও লেখা ছিল। ওয়েট তোলা হচ্ছে, ওয়েট ওয়েট। চলে যাবে দেখা চলো বসা যাক কেন মিস করে দিয়ে। সো গাইজ, এখন সন্ধ্যাবেলায় আমরা রয়েছি ম্যাল রোডে, দার্জিলিংয়ের সব থেকে ফেমাস জায়গা। তো এখানে একটু ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। গ্যাংটকে আমরা এই ঠান্ডাটা পাইনি, এখানে প্রচণ্ড ঠান্ডা। আর আমরা এই মুহূর্তে ম্যাল রোডের দিকে এগোচ্ছি এবং এখানে বিভিন্ন ভ্যারাইটিস টাইপের খাবারের দোকান রয়েছে, সেই সঙ্গে প্রচুর কেনাকাটার জিনিস রয়েছে। তো আমরা সেগুলো একটু ঘুরবো, দেখবো। তো চলো, প্রথমে তোমার সাথে দেখা হচ্ছে কোনো একটা ক্যাফেটেরিয়ার ভিতর বসে কফির সাথে। গরম কফি আর পাহাড়, এই দুটো যে কম্বিনেশন, আর এই যে ঠান্ডা, সেটা একসাথে আমরা ভোগ করতে চাই। তো চলো, দেখা হচ্ছে ক্যাফেটেরিয়ায়। বুঝা এখন কোথায় আছি বলো? তো আমরা এখন চলে এসেছি একটা ক্যাফে এরিয়াতে। ক্যাফেটার নাম কি ছিল দেখলাম না? দ্য টি বার।
ও দ্য টি বার। আমরা নর্মালি দ্য বার শুনেছি, বাট দার্জিলিংয়ে এসেই মনে হয় প্রথমবার আমি শুনলাম দ্য টি বার। তো আমরা এখানে টেস্ট করার জন্য এসেছি। তো আমরা দুটো মশালা টি অর্ডার করেছি, দেখা যাক কেমন কি টেস্ট। আর খেয়ে পরে তারপর তোমাদেরকে বলছি। আর আসুক সবটা। আর এখানকার ডেকোরেশনটা কি বলবো, জাস্ট ওয়াও পুরো। দেখি দাও একবার ঘুরিয়ে। এখানে আমাদের অর্ডার চলে এসেছে। অর্ডার হলো আমাদের মশলা টি। এখনও টেস্ট করিনি, টেস্ট করে দেখি, অবশ্যই তোমাদের জানাবো। এখানে একটা টি ব্যাগ দিয়েছে। চলো, কেমন খেতে? ভালো। নর্মাল চায়ের মতনই লাগে। ঠিক আছে, ফিল করার মতো। अंडा चाउमीन कितना का भैया दीजिए। बनाया चपड़िया चना जो ग्राम है चने का सूप है। লাইন দেখো। There's a line. Yes. গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং তার সঙ্গে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর অপেক্ষা করতে থাকো পরবর্তী ভিডিওর জন্য। আজকের মতন টাটা।